A to Z ICT চ্যানেলে শুধুমাত্র ICT রিলেটেড ভিডিও আপলোড করা হয়। ইনশাআল্লাহ ভিডিওগুলো ভালো লাগবে। যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখবেন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। আমার চ্যানেলে নিয়মিত আইসিটি ভিডিও আপলোড করা হয়। ভিডিওগুলো দেখো, ইনশাল্লাহ বাইরে কোথাও টাকা দিয়ে প্রাইভেট পড়তে হবে না, ইনশাল্লাহ A+ পাবা। এনাফ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আজকে চ্যাপ্টার 4 HTML এর একটি টপিক নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে ছবি সংযুক্ত করা বা পিকচার অ্যাড করা। ঠিক আছে, ওকে। এখানে দেখতে পাচ্ছ পিকচার নামের একটি লেখা আছে, আর এই যে খালি অংশটুকু দেখা যাচ্ছে, এখানে একটি ছবি সংযুক্ত করব। এখানে একটি ছবি সংযুক্ত করব। কিভাবে করব প্রসেসগুলো একটু দেখো। HTML এর কোড। ওকে, বিসমিল্লাহ। প্রথমে গতানুগতিক যেটা মুখস্থ মৌলিক ট্যাগগুলো আমরা লিখব, যেটা দিয়ে শুরু করব। HTML, তারপর কি হেড, HEAD, হেড। HTML এর মোটামুটি দুটা পার্ট, সেটা হচ্ছে কি একটা হেড, একটা হচ্ছে বডি সেকশন। তো হেডের মধ্যে কাজ হচ্ছে টাইটেলের, তো টাইটেল লিখবো এখন TITLE, টাইটেল। তো টাইটেল এখানে যেহেতু ছবি সংক্রান্ত একটা বিষয়, তাই এখানে পিকচার লিখি, PICTUR। প্রশ্নে যে নামে টাইটেল লিখতে বলবে সেই নামে টাইটেল লিখবে, অথবা তোমার ইচ্ছা ABC যে কোনো একটা নাম দিয়ে দিবা, কোনো অসুবিধা নেই। যদি প্রশ্ন উল্লেখ না থাকে যে কোনো একটা নাম দিয়ে দিবা। তো টাইটেল পিকচার \টাইটেল, TITLE, টাইটেল। যেহেতু টাইটেলের কাজ শেষ, তার মানে হেডের কাজও শেষ। দিয়ে হেড দিয়ে শেষ করলাম, HEAD, হেড। আচ্ছা, এখন হচ্ছে মেইন পার্ট, সেটা হচ্ছে বডি সেকশন শুরু হবে, BODY, বডি সেকশন শুরু। এখন বডি সেকশন শুরু হবে। আমার এই টোটাল যে রেজাল্টটা কিসের মতো দেখতে? এটা টেবিলের মতো দেখতে। এই পুরো রেজাল্ট দেখতে টেবিলের মতো, তাই কোড হবে কি, এটার কোড টেবিল বর্ডার ট্যাগ। এই ট্যাগটা নিব কি টেবিল বর্ডার, TABLE, টেবিল। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের সুবিধার জন্য কম্পিউটার স্ক্রিনে করে দেখানো হলো। বাম পাশে হচ্ছে কোড অর্থাৎ ইনপুট, ডান পাশে হচ্ছে আউটপুট। একটু খেয়াল করো, আমার এই ছবিটি হচ্ছে বর্গাকৃতির অর্থাৎ স্কোয়ার শেপ। এই ছবিটির দৈর্ঘ্য প্রস্থ যদি ভিন্নতা হয়, যেমন প্রস্থ যদি বেশি হয়, তাহলে এখানে 250 থেকে বেশি হবে। হাইট সেটা যদি কম হয়, তাহলে এটা 250 থেকে কমে যাবে, তখন সেটা আয়তাকার হবে অর্থাৎ রেক্ট্যাঙ্গেল হবে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবে। BORDER, টেবিল বর্ডার, ডাবল কোটেশন 2। এই 2 এর ব্যাখ্যা আমি আমার আগের ভিডিওতে দিয়েছি। জাস্ট এই বর্ডারটা কতটুকু চিকন মোটা হবে সেই ব্যাখ্যাগুলো হচ্ছে 2। তো টেবিল বর্ডার 2। ওকে, তো টেবিলের কাজ শুরু হয়ে গেল। এখন এই টেবিলটাকে দুইটা পার্টে ভাগ করব। সেটা হচ্ছে কি, এই যে এখানের এটা একটা পার্ট, এটা একটা পার্ট। কয়টা হলো? দুইটা পার্ট। একটু মনোযোগ দিয়ে দেখো। তো টেবিল বর্ডার 2 শেষ, এখন হচ্ছে প্রথম পার্ট। এটা কি টেবিল রো, TR, টেবিল রো। প্রসঙ্গক্রমে একটি কথা বলে রাখি, HTML এর টেবিল রো হিসেবে কাজ করে। সেটা কিরকম? আমি এইটা নিয়ে কাজ করব, সো এটা বাম থেকে ডানে রো আকারে যাবে। আমি পিকচার নিয়ে কাজ করব, সেটাও বাম থেকে ডানে রো আকারে কাজ করবে, কলাম না, রো আকারেই কাজ করবে। এই পয়েন্টটা একটু মনোযোগ দিয়ে শোনো, তাহলে দেখবা অনেক প্রবলেম সলভ হয়ে যাচ্ছে। তার মানে আমি যদি এটা সলভ করতে যাই, রো দিয়ে সলভ করতে হবে। এই পিকচার নিচে খালি বক্সে যেখানে পিকচার থাকবে, সেটাও রো আকারে সলভ করতে হবে, কলাম না। ঠিক আছে, ওকে। দেখো, ওকে, টেবিল রো, তারপর কি হবে টেবিল ডেটা,
কে আছে পিকচার, কে আছে পিকচার। এখন এই পিকচার লেখাটা কোথায় মাঝে আছে, তাহলে কি হবে অ্যালাইন সেন্টার, ALIGN, কোথায় সেন্টার, CENTER, সেন্টার, অ্যালাইন সেন্টার। তার মানে এই টেবিল ডেটা তথ্যটা কোথায় আছে মাঝে হবে। বাম পাশে থাকলে কি হবে লেফট, ডান পাশে থাকলে কি হবে রাইট। তাহলে এই পিকচার লেখাটা তখন কি আসবে লেফটে হলে বাম পাশে, রাইট হলে এই পাশে চেপে যাবে, যেহেতু মাঝখানে আছে তাই সেন্টার। লেখাটা দেখো টেবিল ডেটা অ্যালাইন সেন্টার, ওকে ডান। মাঝে হবে তথ্যটা, কোন তথ্য পিকচার। এখানে কি লেখা আছে পিকচার, PICTURE, পিকচার। কি লেখা আছে পিকচার। তার মানে এই লাইনের কাজ শেষ। কি দিয়ে শুরু করেছিলাম টেবিল ডেটা ব্যাকস্ল্যাশ দিয়ে TD, টেবিল ডেটার কাজ শেষ। এটা কোথাকার কাজ ছিল এই রো বরাবর, তার মানে টেবিল রো। এটা দিয়ে শুরু করেছিলাম ব্যাকস্ল্যাশ দিয়ে টেবিল রো এর কাজ শেষ। আচ্ছা ওই যে একটা কথা বলেছিলাম এখানে দুইটি পার্ট, একটি হচ্ছে টেবিল রো, দ্বিতীয় হচ্ছে আরেকটি টেবিল রো, দুইটি টেবিল রো। প্রথম টেবিল রো এর কাজ শেষ, ডান। দ্বিতীয় টেবিল রো এর কাজ শুরু হবে, TR, টেবিল রো শুরু, সেকেন্ড স্টেপ মানে এটার কাজ, এটা অলরেডি ডান, ওকে ডান। এই টেবিল রোতে কি আছে একটা ছবি, সেটা কি টেবিল ডেটা, TD, টেবিল ডেটা। কে আছে টেবিল ডেটা। ইমেজ সোর্স IMG, মিস্টেক, IMG ইমেজ সোর্স SRC। আচ্ছা ইমেজের সংক্ষিপ্ত রূপ IMG, সোর্স সেটার সংক্ষিপ্ত রূপ SRC। HTML এর কোডে এই ট্যাগ এভাবে লিখতে হয় ইমেজ সোর্স। আমার ছবিটা সোর্স কোথায়, সোর্স কোথায়, ইমেজ সোর্স ডাবল কোটেশন ফটো PHOTO ফটো ডট JPG। আচ্ছা এখানে একটু কথা বলে নিই, লিখে তারপর তোমাকে দেখাই, ওকে ডাবল কোটেশন শেষ। এখন দেখো জিনিসটা, ছবি সোর্সটা কোথায় photo.jpg, photo.jpg। ফাইলের মধ্যে কম্পিউটারে বিভিন্ন ফাইল থাকে ফোল্ডার থাকে, আমার এই ছবির মানে ফাইলের নেম, ফোল্ডার না, ফোল্ডার এবং ফাইল দুটো দুই জিনিস। ফাইল নেম photo.jpg। ছবির এই এক্সটেনশনগুলো জেপিজি, পিএনজি, জেপিইজি এই নামে থাকে। তার মানে এই এক্সটেনশনগুলো যখনই থাকবে তখন বুঝে যাব আমার ফাইলটি একটি ছবি, ওকে ডান। এখন আসো এখানে photo.jpg, তোমার ফাইলটি যেই নামে থাকবে, প্রশ্নে যেই নামে থাকবে সেই ফাইলের নাম থাকবে। যদি প্রশ্নে না দেওয়া থাকে তুমি তোমার সুবিধা মতো যে কোনো ছোট একটা নাম চুজ করে নিবা, কিন্তু এক্সটেনশন জেপিজি, পিএনজি এগুলোর মধ্যেই রাখতে হবে। তার মানে কি আমি যদি লিখি photo.png এই নামে হতে পারে, ঠিক আছে। তো কথা আর বাড়াচ্ছি না, যে কোনো একটা দিবা। আচ্ছা ইমেজ সোর্স কি হবে ফটো PHOTO ফটো ডট PNG ডাবল কোটেশন শেষ। ছবির নামটা যদি তুমি XYZ দিয়ে সেভ করো তাহলে কি হবে XYZ.png, XYZ.png এই নামে ফাইলটা থাকবে, ওকে। তো এখন কথা হচ্ছে কি টেবিল ডেটা কি হচ্ছে ইমেজ সোর্স, ছবিটা আমি পেলাম। এখন আসো একটা কথা আমি লিখে নিই, WIDTH উইথ মানে প্রস্থ,
কত 250 দিলাম, ডাবল কোটেশন, এখানে একটা স্পেস ছোট থাকবে, এখানে একটা স্পেস থাকবে, একটা স্পেস, তারপর কি দেব উইথ, তারপরে হাইট। এটা এই লেখাটা এখানে না লিখে নিচে নিয়ে আসতেছি, HEIGHT হাইট কত 250, ডাবল কোটেশন, শেষ। ইমেজ সোর্স, ছবির নাম কি photo.png, উইথ কত 250, হাইট কত 250। আমার ইমেজ, এই যে ইমেজ, প্রস্থ উচ্চতা ডান, তার মানে ইমেজের কাজ শেষ। ইমেজটা আছে কোথায়, টিডি, ব্যাকস্ল্যাশ টিডি। আমার এই লাইনটা এখানে জায়গা নাই, তাই নিচে নিয়ে আসছি। তোমার খাতায় জায়গা থাকলে এটাই বরাবর লিখতে থাকবা, কোনো অসুবিধা নেই। জায়গা না থাকলে নিচে লিখবা, কোনো অসুবিধা নেই। এখানে আসো ব্যাখ্যা। উইথ 250 মানে পিক্সেল, 250 পিক্সেল। আচ্ছা, এই লেখাটা আর এই লেখাটা মানে দৈর্ঘ্য প্রস্থ 2 ডাইমেনশন উল্লেখ না করলেও অসুবিধা নাই, কিন্তু সমস্যা কোথায়, আমার যে ছবিটা আছে এই ছবিটা সাইজ কতটুকু সেটা মেনশন করে দিলাম। যদি আমার ছবিটা হয় 500 পিক্সেল, 500 পিক্সেল, তাহলে কি হবে, ছবিটা অনেক বড় হয়ে যাবে, ছবিটা অনেক বড় হয়ে যাবে, আমার লেখাগুলো ঢেকে যাবে। এখন আমার ওয়েবসাইট যদি হয় ছোট, আমি যাচ্ছি এই ছবিটা ছোট আকারে তৈরি করতে, সেটা আমি সাইজ উল্লেখ করে দেব। এই জন্য হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ বা প্রস্থ এবং উচ্চতা এই 2 ডাইমেনশন উল্লেখ করে দিতে হয়। আচ্ছা, এখন পরীক্ষার খাতায় যদি ডাইমেনশন উল্লেখ করে দিতে বলে, তাহলে উল্লেখ করে দিবা, যেটা থাকবে সেটাই। আর যদি উল্লেখ করা না থাকে 100-200 মধ্যে রাখবা, মাঝারি একটা সাইজ থাকবে। ওকে, ডান। এখন দ্বিতীয় কথা হচ্ছে কি, photo.png গেল, তারপর উইথ গেল, তারপর হাইট গেল। এটা আসলে কিসের মাপ, পিক্সেল। এটা কিসের মাপ, পিক্সেল। ওকে, এটা একটু মনে রাখবা, মানে ছবির রেজুলেশনগুলো মাপা হয় পিক্সেলে। ওকে ওকে, ডান। এটুক হয়ে গেল। তো টেবিল ডাটা শেষ, টেবিল ডাটা শুরু, এই যে শুরু শেষ। এখন টেবিল রো, এটা আছে কোথায়, টেবিল রোতে, ব্যাকস্ল্যাশ টেবিল রো। আচ্ছা, তার মানে কি, দুইটা পার্টের কাজ, এই একটা কাজ হলো, এই একটা কাজ হলো, আমার মূল কাজ শেষ। এই কাজগুলো কোথায় হয়েছে, টেবিলের মধ্যে। তার মানে টেবিল বর্ডার শুরু হয়েছিল, টেবিল বর্ডার শেষ হবে এখন। ওকে, ডান। ব্যাকস্ল্যাশ দিয়ে টেবিল, TABLE, টেবিল, শেষ। টেবিলের পরে কাজ কে, বডি, শুরু হয়েছিল শেষ হয় নাই, এখন শেষ হবে, ব্যাকস্ল্যাশ বডি, BODY, শেষ। বডির পরে কে, HTML, ব্যাকস্ল্যাশ HTML। আচ্ছা, আর একটা ছোট কথা, ওই ডক টাইপ HTML এর ব্যাখ্যা আমার এই প্লে লিস্টের প্রথম দিকে দেওয়া আছে, HTML এর প্রথম দিকে দেওয়া আছে। তো এটা নিয়ে এখন আর কথা বললাম না। তো HTML শুরু, HTML শেষ। আজকের এই প্রোগ্রামটা ছিল বা কোডিংটা ছিল ছবি অ্যাড করতে হয় কিভাবে। এখানে ছবি অ্যাড করে দেখালাম ইনশাল্লাহ। আর এইখানে একটা ছবি, একটা ডামি ছবি বা ডেমো প্রশ্নে দেওয়া থাকবে, ঠিক আছে। ওকে, এটা নিয়ে টেনশনের কিছুই নাই। ওকে, আচ্ছা, এই যে টোটাল প্রসেসটা দেখালাম, ইনশাল্লাহ খুব সহজ করে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করেছি। আশা করি উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে ভিডিওটি শেয়ার করবেন, ঠিক আছে, আর আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।